হ্যালো, নমস্কার সবাই। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? তাহলে আমরা দেখি আজকে নিউমারোলজিতে কি আছে। নিউমারোলজি কিছু না, নাম্বারের একটা সায়েন্স বলতে পারেন, নাম্বার অ্যাস্ট্রোলজির মতোই। নাম্বার দিয়ে কি করে ফিউচার, কি করে নিজের পার্সোনালিটি ট্রেটস এটসেট্রা এটসেট্রা প্রেডিকশন করে। কতটুক সত্যি কতটুক মিথ্যা এটার তো গ্যারান্টি বস আমি দিতে পারবো না। বাস ট্রাই করে দেখা যাক কি আছে। আমরা শিখতে চলেছি, উই আর ইন দ্য প্রসেস অফ লার্নিং। লেটস এক্সপ্লোর এভরিথিং। ওকে, তো এখন দেখুন, সবাই একটা পেন একটা পেপার নিয়ে বসে যান, কারণ আমাদের দরকার লাগবে এখন। আমরা নিজেদের ডেট অফ বার্থটা লিখবো। লিখবো কি করে? ডিডি MM YY। ঠিক আছে, মানে ধরুন আপনার আজকে 18 তারিখ, 18-11-2024 এরকম ভাবে পুরোটা লিখবো, নিজের খাতায় লিখে নেব। এখন প্রথম যে আপনার যে ডেটটা, মানে ডিডি, ডি প্লাস ডি কে অ্যাড করুন, সবাই নিজের খাতায় অ্যাড করুন। মানে আজকে কত? 18, 1 + 8 হবে। অ্যাড করুন, নাম্বারটা অ্যাড করুন। 1 + 8 যেমন আজকে 9 হলো, তো অ্যাড করে আপনাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। এখন যার ধরুন 30, তো 30 কি 3 + 0, তো 3 থাকবে। সবাই এটা লিখে নিন একটা সাইডে। খাতার দুটো পেজ নিয়ে নিন, বা একটা খাতায় মাঝখানে একটা ডান টান দিয়ে দুটো কলাম করে নিন। একটাতে লিখুন রুট, রুটের মধ্যে যে ক্যালকুলেশনটা করেছেন সেটা করুন। একখানে লিখুন রুট, খাতার বা সাইডে লিখুন রুট, ডান সাইডে লিখুন ডেস্টিনি। মনে করুন এটা একটা খাতা আছে, এখানে একটা মাঝখানে দাগ দিয়ে নিন। ঠিক আছে, এখানে রুট লিখে দিন এক সাইডে, যে কোনো সাইডে, লেফট রাইটের কোনো এ নেই। একখানে রুট, একখানে ডেস্টিনি। ঠিক আছে, লিখেছেন? তো এখন আমি কি বলেছি? আপনার ডেট অফ বার্থটা লিখতে। ডেট অফ বার্থটা পুরো লিখে নেবেন, DDM যে কোনো একটা জায়গায় লিখে নেবেন। ডেট অফ বার্থে যে প্রথম ডেটটা আছে, যে তারিখে আপনি জন্মগ্রহণ করেছিলেন, এটা না অরিজিনাল হতে হবে, সার্টিফিকেটের হলে হবে না। আপনি আসল যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটার ওই তারিখটা মনে করুন। দিন যাই হোক, সোমবার মঙ্গলবার ওটা আমরা পড়ে দেখবো, আমরা শুধু নাম্বারটা দেখবো। মনে করুন নাম্বারটা আজকের দিন যদি হয়, আজকের দিন কত? 18 তারিখ। তো আপনার যে দিনটা আছে ওই দিনের দুটো অক্ষর থাকবে, প্রত্যেকের দুটো অক্ষর তো থাকবেই। মনে করুন কেউ বলবে আমি 1 তারিখ, তো 1 হলে কি হয়েছে? 0, 0 + 1 তো হবেই না, 01 লিখি না আমরা ডিডিতে যখন ফর্ম ফিল আপ করি? তো 0 + 1 তো 1। তো সবাই রুটের মধ্যে 1 লিখে নেবেন। রুট যে কলমে লিখেছেন, মানে রুটের মধ্যে 1 না, আপনার যেটা এসছে, আপনার যেটা এসছে সেটা লিখবেন। ঠিক আছে, তো আমরা এখন রুট নাম্বার সবাই লিখে নিয়েছি, তারপর একসঙ্গে দেখবো এগুলোর মিনিংটা কি। রুট নাম্বার সবার লেখা হয়ে গেছে সবাই? এবার চলুন নেক্সট নেক্সট কলামে, যেটাতে ডেস্টিনি লিখে রেখেছেন, ডেস্টিনি। ঠিক আছে, এখন কি করবেন? এখন যতটি ডিজিট আছে আপনার ডেট অফ বার্থে, যেমন আজকে হলো 18, তারপর আপনি ড্যাশ দিয়ে লিখলেন 11, ড্যাশ দিয়ে লিখলেন 2024 আজকের দিন, মনে করুন এটাকেও ডেট অফ বার্থ। তো আপনি কি করবেন? 1 + 8 + 1 + 1 + 2 + 0 + 2 + 4, যতগুলো ডিজিট আছে সবগুলোকে যোগ করুন। যোগ করে একটা নাম্বার আসবে, এটা সব ওটাকে আবার যোগ করবেন, একটা ডাবল ডিজিট নাম্বার আসবে যোগ করার পর। দেখুন আজকের ডেটটা যদি ইংলিশে লিখি, 18 নভেম্বরের 11, 18 ড্যাশ কি করে লিখি? 18-11, 2024 সাল চলছে, তো 18-11-2024 ইংলিশে লিখলে ঠিক তো? তো হ্যাঁ, এরকম সেম আপনার তো ডেট অফ বার্থ হবে একটা। তো ডেট অফ ওই বার্থের যেমন যতগুলো ডিজিট আছে সবগুলোকে যোগ করুন আস্তে আস্তে। আচ্ছা যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেমন ডেট অফ বার্থ ধরুন প্রথম 1 জানুয়ারি, তো 01, আবার 01, তো 0 + 1 + 0 + 1, ধরেন সাল হলো 1950, ধরুন সাপোজ এটা এইভাবেই বলছি। তো +1 +9 +5 +0 এরকম হবে। প্রত্যেকটা ডিজিট আলাদা 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 যোগ করুন, যোগ করে এটা ডাবল ডিজিটে আসবে। ডাবল ডিজিটটাকে আবার যোগ করুন যতক্ষণ অব্দি এটা সিঙ্গেল ডিজিটে না আসে। ধরেন ডাবল ডিজিট কি ওর 25 এসছে, 25 সাপোজ, তো 2 + 5 করবেন, কত হয়? 7। একটা সিঙ্গেল ডিজিটে আনুন, যে নাম্বারটা সেটা ডেস্টিনির মধ্যে লিখে দিন, ডেস্টিনির কলামে নাম্বারটা লিখে দিন।
সবাই প্রথমে যে নিজের ডেট দিয়ে যে নাম্বারটা বের করেছি, যে তারিখে জন্মগ্রহণ করেছি, ওই নাম্বারটা রুটের মধ্যে লিখুন। আর যেটা এখন সমস্ত ডেট অফ বার্থ যোগ করে যে নাম্বারটা পেয়েছি ওটা ডেস্টিনিতে লিখুন। চলুন এখন দেখছি কি মিনিং এই নাম্বারগুলো যে পেলাম। দেখুন, রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার সবাই ঠিক করে বের করেছেন, না হলে কিন্তু মিলবে না, ট্রেডস মিলবে না। ঠিক আছে, এখন আমি বোঝাতে চলছি রুট নাম্বার কি, কেন দেখছি, কি হয় সব। ফার্স্টে রুট নাম্বার বোঝাবো, তারপর ডেস্টিনি নাম্বার বোঝাবো। দেখুন, রুট নাম্বার যেটাকে আমরা সংস্কৃতে বা হিন্দিতে মূলাঙ্ক বলি, মূলাঙ্ক, এটাকে অনেকে পার্সোনালিটি নাম্বারও বলে, এটাকে ড্রাইভার নাম্বারও বলে। বিভিন্ন অ্যাস্ট্রোলজার, বিভিন্ন নিউমারোলজিস্ট বিভিন্ন নামে এটাকে বলে। এটা কেন জানা উচিত? এই নাম্বারটা নাকি আমাদের পার্সোনালিটি ট্রেটস বলে। মানে কি, আমরা কিরকম মানুষ, আমরা ব্যক্তির মধ্যে কিরকম চরিত্র থাকতে পারে, আমরা যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সে তখন থেকে আমরা কিরকম আমাদের মনোভাব, কিরকম আমাদের অন্যদের প্রতি আচরণ, কেমন আমাদের ইচ্ছা অনিচ্ছা, আমরা আসলে কি। এত বছর, আপনার বয়সটা যত বছরের হয়েছেন আপনি, এতদিনে আপনি নিজেকে কিছু হলেও চিনতে পেরেছেন যে আমার এটা ভালো লাগে, আমার ওটা ভালো লাগে, আমার এটা করতে ইচ্ছা, আমার এটা স্বপ্ন, এটসেট্রা এটসেট্রা। তো এই রুট নাম্বারটা দিয়ে আমরা, রুট নাম্বারে প্রত্যেকটা নাম্বারে একটা একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি ক্যারেক্টারিস্টিক্স গুলো এক এক করে বলছি, আপনারা নিজের নাম্বারটা দেখে মিলিয়ে নেবেন কতটুক মেল খাচ্ছে। ঠিক আছে, এটা একটা বেসিক নিউমারোলজি। এটা 100% এমন না যে আপনার সঙ্গে একদম 100% ম্যাচ হয়ে যাবে, কিছু ম্যাচ হতে পারে, কিছু অমিল থাকতে পারে। এটা বেসিক, আরো ডিপে যেতে হয় পুরো নিজের চরিত্র সম্পর্কে জানতে। তো এইটা মোট কথা আপনার চরিত্র গঠন, আপনার মানুষ, আপনার যে ট্রেটস আছে ওগুলো কেমন হয়। তো জানলে কি লাভ হয়? জানলে আপনি আপনাকে আরো ভালো জানতে পারবেন, আপনি লাইফে কি করা উচিত সেটা আরো বেটার আপনি ডিসিশন নিতে পারবেন। তো চলুন আমি ফার্স্ট 1 নাম্বার দিয়ে শুরু করছি। 1 থেকে 9 অব্দি পসিবল নাম্বার কি আর হয়, সিঙ্গেল ডিজিট যারা যারাই পেয়েছেন সবগুলো 1 থেকে 9 এর মধ্যেই সীমিত। আপাতত তো বিজ্ঞান এতটুকুই বলছে, এর বাইরে কোনো সিঙ্গেল ডিজিট নাম্বার হয় না, জিরো ধরা হয় না, জিরোকে আমরা বাদ দিচ্ছি নিউমারোলজিতে। তো কেউ বলতেই পারেন 10টা নাম্বার আছে, নিউমারোলজিতে শুধু 1 থেকে 9 অব্দি। ওকে, চলুন অনলি পজিটিভ রিয়েল নাম্বারস। তো এখন চলছে প্রথম নাম্বার 1। 1 এর দেবতা হলো সূর্য, রুলিং প্ল্যানেট সান। তার মানে কি, যে ব্যক্তির মূলাঙ্ক বা রুট নাম্বারটা 1 এসছে ওর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে, ওর মধ্যে একটা তেজ থাকবে, ওর মধ্যে কিছু করে ওঠার একটা অনেক বেশি, অন্যদের তুলনায় অনেক বেশি একটা শক্তি থাকবে, উইল পাওয়ার যাকে বলে, স্ট্রং, অনেক স্ট্রং উইল পাওয়ার। ও সবসময় উচ্চাকাঙ্ক্ষী হবে মোস্ট অফ দ্য কেসে। আর আরেকটা কি হতে পারে বদগুণ যদি বলি, ওর মধ্যে একটা ইগো ইগো ভাব থাকবে, আমি সর্বে আমার কথা শুনবি না, যা তোকে বের করে দেবো বাড়ির থেকে। ওর মধ্যে একটা আধিপত্য, একটা লিডার ভাব, দাদাগিরি করার একটা স্বভাব দেখা যেতে পারে, যাদের এই সূর্য প্ল্যানেটটা, সান প্ল্যানেটটাকে ভালোভাবে শক্ত করে না রেখেছে। সূর্যের রশ্মি যেমন ভালো হলে, একদম মডারেট হলে আমাদের শরীরের জন্য খুব ভালো, কিন্তু অতি দিনের বেলা নিয়ে নিলে আবার অনেক সময় স্কিন ক্যান্সার হয় হাই ইউভি রেসের জন্য। সেরকমই যার ব্যালেন্স আছে, যার এগুলো কন্ট্রোলে আছে, যার সূর্য দেবতা যার প্রতি তুষ্ট, তার সব ভালো ভালো, সূর্যের সব ভালো ভালো গুণ নিয়ে নেবে। অতি হয়ে গেলে অতি রাগী, অতি বেশি অহংকারী হতে পারে। ঠিক আছে, সেই বললাম প্ল্যানেট নাম্বার 1, দ্যাট ইজ সান। এখন আমরা চলছি 2 নাম্বার প্ল্যানেটে। নাম্বার 2, যার রুট নাম্বার 2 এসছে। 2 হলো মুন, প্ল্যানেটকে গ্রহ হলো চাঁদ, চন্দ্রমা,
সেই নবগ্রহ সেই চন্দ্রমা, সেই চন্দ্রমা কিরকম শীতল হয়, শান্ত হয়, পবিত্র হয়। তো সেই 2 নাম্বার ব্যক্তিটাও সেরকম মায়ের মতো আদরও দেবে, কেয়ারও করবে, শীতলও হবে, ইমোশনাল হবে, খুবই বেশি কোঅপারেটিভ হবে, খুব সেন্সিটিভ হবে, হয়তো কেঁদেও দিতে পারে। ঠিক আছে, রিলেশনশিপস গুলোকে খুব বেশি সযত্নে যত্ন সহকারে মায়ের মতো আদর যত্নে রাখবে। তো 2 নাম্বার যারা হয় তারা খুব ভালো হাজবেন্ড বা ওয়াইফ ম্যাটেরিয়াল হয়, খুব ভালো লাইফ পার্টনার বলতে পারেন। যাদের পার্টনার্সরা 2 নাম্বার তারা সত্যিই ভাগ্যবান, কারণ তারা তাদের পরিবারজনদেরকে খুব ভালোবাসে, খুব লয়াল হয়, খুব বেশি ডিভোটেড হয়। ইমোশনাল, এখন যখন ডিসব্যালেন্স থাকে তো একটু একটু কান্নাকাদি, একটু ইমোশনাল, একটু ওভার সেন্সিটিভ হয়ে যেতে পারে। আদারওয়াইজ তারা খুবই কেয়ারিং নেচারের হয়, মাতৃসুলভ যাকে বলি। আর তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে। চাঁদ কেমন, আমরা কি বলি চাঁদের সৌন্দর্য দেখে চাঁদ কত দেখতে সুন্দর, তারা দেখতেও সুন্দর হতে পারে। তারা শান্তও হয়। ঠিক আছে, তারপর আমরা চলছি 3 নাম্বার। 3 নাম্বার যাদের মূলাঙ্ক এসছে, রুট নাম্বার যাদের 3 এসছে, 3 হলো সংখ্যা বৃহস্পতি, জুপিটার। জুপিটার কি, জুপিটার হলো দেবতাদের গুরু, গুরু বৃহস্পতি। ওনাকে ওনার নলেজের জন্য, ওনার উইজডম, মানে উনি না চতুরও না চালাকও না, ওয়াইজ যাকে বলে সমঝদার, যে খুব ভালো একজন নলেজেবল পার্সন। আপনি একজন বিজ্ঞ, আপনার ধরুন কোনো বাড়িতে প্রবলেম হয়েছে, আপনি কি খুব লোভী, খুব চালাক বা অতি গাধা ওদের কাছে যাবেন না, না, আপনি একটা এমন ব্যক্তির কাছে যাবেন যে আপনাকে সঠিক পরামর্শ দেবে। তো সেই সুলভ, টিচার সুলভ যে মানসিকতা, একজন ভালো ডিসিশন দেওয়া, সেটা গুরু বৃহস্পতি করে। তো সে যার নাম্বার, রুট নাম্বার 3, তার মধ্যে সেই কোয়ালিটি দেখা যেতে পারে যে ও একজন ভালো কনফিডেন্ট হবে, সে দয়ালু হবে, সে শিক্ষা দীক্ষার অগ্রগতির জন্য মানুষকে হেল্প করবে, সে শিক্ষা বিতরণ করবে, সে ভালো বুদ্ধি দেবে, সাজেশন দেবে, ওর গ্রোথের জন্য সে অনেক সবসময় পজিটিভ হবে, কখনো বাজে কথা বলবে না যে না তোর দ্বারা হবে না। আছে এরকম টিচার আছে, আমি না করছি না, সেটা অন্য ব্যাপার, আমরা সেইখানে যাব না। মোট কথা, উনি আপনার মধ্যে আরো স্কিল বাড়ানোর জন্যই কাজ করে চলবে, সেরকমও ব্যক্তি দেখতে পাওয়া যায়। অলওয়েজ পজিটিভ, অলওয়েজ অপটিমিস্টিক। তারপর ওদের মধ্যে আনন্দ থাকবে, তারা নতুন কিছু সৃজন করার জন্য সবসময় অনুরাগী হবেন। তো সেই সব গুণ যে ব্যক্তিকে দেখা যায়, সেটা 3 নাম্বার যাদের মূলাঙ্ক তাদের মধ্যে বেশি পাওয়া যায়। অনেস্ট, হ্যাঁ অনেস্ট হবে। গুরু সবসময় কটু কথাই বলে, ঠিক, গুরু দেখেন শিষ্যের ভালোই চায়। আমি এরকম খুব কমই গুরু দেখেছি যে হয়তো মারপিট করা বা দেখেন কটু কথা বলা, ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গুরু কখনো শিষ্যের খারাপ চায় না। তো গুরু সবসময় অনেস্ট অপিনিয়ন দেয়, এইটা একটা ট্রেট আছে, তো সেই ট্রেটটাও আপনি দেখতে পারেন, অনেস্ট হবে। তো শ্রীকান্ত দা কি মিললো বলুন, মাইকটা খুলে বলুন, মিললো কিছু কি বলছি? পুরোটাই তো মিলে গেল আপনার ক্যালকুলেশন। বাহ, দারুণ। তো মজা লাগছে কি নিউমারোলজি ক্লাসে? কই কই শর্ট জগৎ থেকে আমরা কই নিউমারোলজি শিখছি, ঠিক তাই না? এখন চলছি 4 নম্বরে। যাদের যাদের 4 নাম্বার আছে সবাই টেনশনে আছে, কি জানি বলবে ম্যাডাম এখন, আহা আমারটা জানি মিলবে কিনা, দেখে নিচ্ছি কি হচ্ছে। চলুন এখন 4 নাম্বার। 4 নাম্বার হলো খুবই সুন্দর প্ল্যানেট, রাহু। ইংলিশে অনেকে ইউরেনাসও বলে। দেখুন এটার মধ্যে একটা অমত আছে, অনেক অনেক আপনারা নিউমারোলজি রিপোর্ট যদি বের করে থাকেন অন্য খান থেকে, অনেকে এটাকে ইউরেনাসও বলে, কোথাও কোথাও রাহুও বলে। আমরা হিন্দি শাস্ত্র হোক বা সংস্কৃত শাস্ত্র হোক, মোস্টলি আমরা নবগ্রহর মধ্যে ইউরেনাস বা এইসব নামে টামে তো আমরা জানি না। তো আমরা যে যে সংস্কৃত নামগুলো জানি, যে নবগ্রহকে পূজা করি, সেগুলো নিয়ে আমরা চর্চা করছি। আমার সেটাই জ্ঞান, আমি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। রাহু, তো রাহু কি মাথা আছে, শরীর নাই। তো কিন্তু দেখুন উনি রাহুর দেবতা, কোন কোন প্ল্যানেটেই খারাপ না, কোন প্ল্যানেটেই সর্বদা সবসময় খারাপ হয়, সর্বদা সবসময় মঙ্গল হয়, সেরকম না। ব্যালেন্স থাকলে সবই ভালো। রাহু
দেবতার যা ট্রেটস পাওয়া যায় 4 নাম্বারের মধ্যে, সেটা হলো উনি খুব হার্ড ওয়ার্কিং হয়। সেই ব্যক্তি খুবই হার্ড ওয়ার্কিং। ওনার মধ্যে আপনি একটা স্ট্রাকচার খুঁজে পাবেন, আপনি অর্গানাইজ করে কাজ করবে। সেরকম না যে আরে এটাও শিখলাম, ওটাও শিখলাম, এটাও শিখলাম, আরে সব ভুলে গেলাম। উনি অনেক কর্মঠ হয়, অনেক বেশি সময় নিয়ে ধীরে 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 প্রত্যেকটা কাজে ডিটেল বাই ডিটেল করে ওনার কাজটা সম্পন্ন করে। হয়তো ওনার টাইম লাগতে পারে, বাট যে ব্যক্তিরা 4 নাম্বার মূলাঙ্কের হয় ওরা কাজটার মাইনুট টু মাইনুট ডিটেলটা দেখে নেয়। এটা কোনো কোম্পানির সিইও হতে পারে, সেটা কোনো হোম মেকার, ঘরের আমাদের যে মায়েরা বোনেরা আছে ওরাও হতে পারে। ঘরে ধরুন রান্নাঘরে কাজ করছে, কিন্তু সমস্ত জিনিস একটার পরে একটা, একসঙ্গে না যে 5টা কড়াই বসিয়ে দিলাম এক চুলোতে, এই হচ্ছে, এটা পুড়ে গেল, সেটা পুড়ে গেল, দুধ পুড়ে গেল, জল পড়ে যাচ্ছে, সেরকম না। ওরা আস্তে আস্তে কাজ করে, কিন্তু সুসম্পন্ন করে কাজ করে। আর তারা খুবই কর্মঠ হয়। তাদের উপরে আপনি কোনোটা কাজ দিয়ে ভরসা করতে পারবেন, যেটাকে বলে রিলায়েবল ইংলিশে। আপনি ওনাকে একটা কাজের দায়িত্ব দিয়ে আপনি কিছুক্ষণ নিশ্চিন্ত হতে পারবেন। ওরা রিলায়েবল, ওরা রেসপন্সিবল হয়, রেসপন্সিবিলিটি নিতে শিখে। সেটা হলো সব পজিটিভ কথাবার্তা। ওরা প্র্যাকটিক্যালও হয়, যথেষ্ট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়। তারপর কখনো কখনো দেখা যায় বদগুণের যদি আমরা দেখি, অনেক সময় যখন গ্রহর কুদশা এটসেট্রা, সেগুলো অ্যাস্ট্রোলজির ব্যাপার, তখন কি হয় ওদের মধ্যে একটু গরম, ওই যে নরম গরম শিখিয়েছিলাম, একটু গরম মানসিকতা, মানে কি একটু রাগ তাড়াতাড়ি হয়ে যেতে পারে, শর্ট টেম্পার্ড হতে পারে। ওরা কখনো কখনো অল্প কথাতেই একটু অসন্তুষ্ট হয়ে যেতে পারে। তারা কখনো কখনো রেবেলিয়াস হতে পারে। রেবেলিয়াস মানে কি, আপনি একটা কিছু বললেন, না করব না, ওর মন মতো হয়নি তো ও করবে না। আপনাদের বাচ্চাদের মধ্যে এরকম দেখতে পারেন, প্রায় বাচ্চাদের মধ্যেই থাকে। তো সেটা ইন জেনারেল বলা যায় না, মিলিয়ে নিতে হবে। তো আবার ওরা কখনো কখনো রাগের বশে কিছুটা করেও নিতে পারে, আবার বুঝিয়ে দিলে আবার চটপট করেও নেবে। যদি বুঝে যায় তো মেনে নেবে আপনার কথাটা, কিন্তু তারা কাজ করতে ভালোবাসে। এটা গেল 4 নাম্বার। তারপর আসছি আমরা 5 নাম্বারে। 5 নাম্বার ব্যক্তিরা প্ল্যানেট হলো বুধ, মার্কিউরি যাকে বলে। তো তারপর কি, ওদের কমিউনিকেশন স্কিলটা খুব ভালো থাকে। ওরা যে কোনো কাজে নিজেকে ঘুলিয়ে মিলিয়ে, এখন বলবে চল ঘুরতে যাব, বসে আছেন বাড়িতে আপনারা সবাই একসঙ্গে, বোর হচ্ছেন, কোনো একটা বন্ধুকে ফোন করে বলবেন চল ঘুরতে যাব। তার মধ্যে কোনো একটা বন্ধু বলবে না আরে ভাল লাগছে না, এটা নাই সেটা নাই, বাহানা মারবে, যাবে না। কোনো একটা বন্ধু যার ধরেন মূলাঙ্ক 5, সে বলবে হ্যাঁ চল, রেডি, চলে যাচ্ছি, তৎপর। তো এরকম যারা ব্যক্তিরা আছে যে যে কোনো যে সিচুয়েশনে অ্যাডাপ্ট করে নিতে পারে নিজেকে পটপট। তারপর তারা খুব বেশি ফ্রিডম ভালোবাসে। মানে আপনি যত, কিছু কিছু বাচ্চারা দেখবেন আপনি অনেক ধরে রেখেছেন, না তুই এটা করিস না, সেটা করিস না, এই না সে না, তুই এখন যাবি, সেটা ভালোবাসে না। ওদেরকে ছেড়ে দিন, ওরা নিজের মতো করে কাজ করে নেবে। অনেকে আছে অ্যাডভেঞ্চার ভালোবাসে, তো তারা সবাই সেই মূলাঙ্ক নাম্বার 5। তারা খুব কিউরিয়াস হয়, মানে জিজ্ঞাসু এত হয়, মনে এত কোশ্চেন, এটা কি, ওটা কি, এটা কেন, সেটা কেন, কি কিন্তু পরন্তু সব ওদেরকে বোঝাতে হবে। তো কিউরিসিটি অনেক বেশি থাকে ওদের মধ্যে। নতুন নতুন জায়গায় এক্সপিরিয়েন্স করতে ভালোবাসে, নতুন নতুন খাবার খেতে ভালোবাসে, নতুন নতুন বন্ধু বানাতে ভালোবাসে, নতুন কিছু করতে ভালোবাসে। ওদের নিউ এক্সপিরিয়েন্সের প্রতি খুব একটা চাহিদা। তারপর তাদের মধ্যে যদি অবগুণের কথা বলি, কি হতে পারে, তারা এত চটপট সিদ্ধান্ত নেয় যে ওরা কখন লাইফে ব্যালেন্স হারিয়ে পড়ে তারা নিজেরাই বুঝে পায় না। ওই তো এখন যেমন একটা এক্সাম্পল বললাম, বন্ধুকে বললেন হ্যাঁ যাবি, হ্যাঁ চল, যে 5 নাম্বার বন্ধুটা, চল যাব। কিন্তু এটা ভাবেনি কি রাত আছে, দিন আছে, কি আছে, গেলে এখন ঠিক হবে কিনা, এত দূরদর্শিতা নাই। বলেছে এখন চলে যাব, ইচ্ছা হয়েছে, মন মর্জি যাকে বলে, চলে যাব। কোনো ক্যালকুলেশন অত লাইফে করে না। তো সেই জন্য তারা মাঝে মাঝে অনেক কিছুর বাধাও সম্মুখীন হতে হয় দূরদর্শিতার অভাবে। এ গেল 5 নাম্বার। তারপর আসছি 6 নাম্বারে, ভেনাস, শুক্র। শুক্র আমাদের বলা হয় অসুরের দেবতা।
শুক্রাচার্য, আপনারা নাম শুনেছেন, অসুরের দেবতা, কিন্তু ওনার গুণ ঠিক অনেকটা বৃহস্পতির মতোই, কিন্তু সঙ্গে আরো কিছু গুণও আছে। গুরু, তো গুরু তো একটু ডিপ্লোম্যাটিক হবেই, সবকিছু বোঝাবে পড়াবে সবকিছু। ও গুরুর মধ্যে একটা আলাদা তেজই থাকবে, তো ওনাকে দেখেই আপনি অনেকটা অ্যাট্রাক্টেড হয়ে যাবেন। দেখতে ভারী সুন্দর হবে, যাদের নাম্বার রুট নাম্বার 6, তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকবে। তারা দেখতে তো সুন্দর হবেই, তাদের মধ্যে একটা একটা আলাদা একটা খিচাও, যে জিনিসটা আপনি চন্দ্রমা যাদের 2 তাদের মধ্যেও দেখতে পারেন। তারপর তারা তারা খুবই বেশি প্রেম ভাও, মানে এত বেশি মন দিয়ে ভালোবাসবেন আপনাকে, আপনি ওদের প্রেমে পড়েই যাবেন। ব্যাপারটা এমনই, রূপ দিয়েও আকর্ষণ করবে, আপনাকে প্রেম দিয়েও ভালোবাসা দিয়েও আকর্ষণ করবে। তারপর হলো ফ্যামিলি। ফ্যামিলি, ওদের জন্য ফ্যামিলি ফার্স্ট। এমন অনেকেই আপনারা বাড়ি ঘরে দেখবেন, অনেক পুরুষ আছে, অনেক স্ত্রী আছে, হয়তো কেউর জন্য ক্যারিয়ার ইম্পর্টেন্ট, কেউর জন্য বাচ্চা মেয়ে, কেউর জন্য ফ্যামিলি ইম্পর্টেন্ট, এমন অনেকেই আছে অনেক কিছু স্যাক্রিফাইস করে দিচ্ছে শুধু ফ্যামিলির জন্য। মোস্টলি অনেকেই করে, তার মধ্যে অনেকের মধ্যে দেখবেন হয়তো বাইরে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে অন্যদের সঙ্গে, কিন্তু হয়তো বউ বাচ্চা যাবে না, কিন্তু বউ বাচ্চার জন্য সব স্যাক্রিফাইস করে দেবে। বা সেম এটা মহিলার জন্য অ্যাপ্লিকেবল হতে পারে। স্বামী, সংসার, বউ বাচ্চা, মানে ফ্যামিলিকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তারা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড হয়। তো সেই ব্যক্তিদের ম্যারেজ খুব ভালো হয়, খুব ভালো সাকসেসফুল ম্যারেজে থাকে, যাদের 6 নাম্বার আছে। আর বদগুণ, বদগুণ খুব বেশি তাদের মধ্যে একটা নেই, তাদের মধ্যে ভালোই ভালো, ঠিক আছে, কিন্তু যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে ধন ধান্যে একটু ক্ষয়ক্ষতি হতে পারে। ধন ধান্য রূপ লাবণ্যে ক্ষয়ক্ষতি হতে পারে যদি শুক্র দেবতা রাগ করে নেয় আপনার সঙ্গে। ঠিক আছে, এটা হলো শুক্র ভেনাস। নেক্সট আছে 7 নাম্বার কেতু। কেতু হলো আমাদের সেই রাহুর মাথা আছে, কেতুর ধর আছে, সেমন অমৃত মন্থনের সময় কেটে দিয়েছিল সুদর্শন চক্র দিয়ে বিষ্ণু ভগবান, ওই কাহিনী থেকে। তো এখন ওদের মধ্যে কি কি গুণ আছে কেতুর মধ্যে? কেতু সবসময় কিছু ডিপ থিঙ্কিং, ডিপ ট্রুথের সার্চে থাকে। তো কেতুর নাম্বার মূলাঙ্ক 7 যারা হয়, তারা সবসময় একটা আরো সত্যকে, আরো সত্যের অন্বেষণে ওরা ব্যস্ত থাকে। ওদের মধ্যে স্পিরিচুয়াল গ্রোথ খুব দেখা যায়। ওরা স্পিরিচুয়ালিটির দিকে, যেটাকে আমরা পরম ঈশ্বরকে সে জানার যে একটা প্রচেষ্টা, স্পিরিচুয়ালিটিকে আমরা কি বলবো, স্পিরিচুয়ালিটি আর রিলিজিয়ন কিন্তু দুটো আলাদা। ধার্মিক হওয়া আর আধ্যাত্মিক হওয়া দুটো এক জিনিস নয়। দুটোর পাথ একই হতে পারে, দুটো নিয়ে যাবে হয়তো এক জায়গাতেই, সেই মোক্ষ প্রাপ্তি বা বৈকুণ্ঠ ধামে যাওয়া, যেটাই আপনি মনে করুন, কিন্তু পন্থা কিন্তু দুটো আলাদা আলাদা। ধার্মিক ব্যক্তি যে সব আধ্যাত্মিক হবে সে কোনো কথা নেই, আর সব আধ্যাত্মিক ব্যক্তি যে ধার্মিক হবে সেও কোনো কথা নেই। দুটোর লাইনটা খুবই পাতলা ডিফারেন্স করার, বাট ডিফারেন্স আছে। তো স্পিরিচুয়ালিটির মধ্যে আমি এটা বোঝাতে চাইছি যে নিজের পরম সত্তা, যে পরব্রহ্মকে জানার ইচ্ছা, নিজে আমি কে, আমি কেন এসেছি এই জগতে, লাইফের পারপাস খোঁজা, সেই সব জিনিস। তারপর খুব গভীর চিন্তন যে করে, যে কি হচ্ছে, কোন ইভেন বেশিরভাগ রিসার্চাররা আপনার সেই মূলাঙ্ক নাম্বার 7 পেতে পারেন, কারণ ওদের কোনো কিছুর প্রতি ঢুকে যাবে, মানে উপরে উপরে একটা জিনিস আমি বুঝিয়ে দিলাম, উপর উপর দিয়ে চলবে না, ভিতরে ঢুকে যেতে ইচ্ছা করে ওদের, আরো আরো সার জানতে চাই, আরো কি আছে, অন্বেষণে, কনস্ট্যান্ট অন্বেষণে ওরা ব্যস্ত থাকে। তারা খুব বেশি কম্পেশনেট হয়। কম্পেশন মানে পরের দুঃখে যে সহযোগী হয়, পরের দুঃখটাকে যে ফিল করতে পারে, কম্পেশনেট, হামদর্দ। কম্পিটিশন, ওরা সমঝদার তো অবভিয়াসলি হয়, তাই জন্য তো তারা সেই রিসার্চ অ্যানালিটিক্স এসবে আরো অনেক বেশি অগ্রগতি করে। তারা স্পিরিচুয়ালিটিতে থাকতে থাকতে তারা অনেক বেশি ইনটিউটিভ, যার আজ্ঞা চক্র, স্পিরিচুয়ালিটিতে যাওয়ার জন্য আজ্ঞা চক্র তো ভেদ করে যেতে হবে, তো সেই আজ্ঞা চক্র ওদের অনেক বেশি স্ট্রং থাকে। তো তারা ইন জেনারেল ইনটিউশন পাওয়ার, মানে কি হতে পারে আপনার সঙ্গে, কি করা ঠিক, রাইট ডিসিশন রং ডিসিশন নেওয়ার যে একটা মনের ভেতরে যে আমাদের একটা কলিং আসে যে এইটা করো, সেই যে পাওয়ারটা, এটাকে বলে ইনটিউশন পাওয়ার। কি করণীয়, একটা যে কেউ তো বলে না
মনে করেন আপনি দোকানে গেলেন, কোনটা কিনবেন, কোনটা আপনার জন্য ভালো হবে, সেটা তো আপনার মন, আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিচ্ছে, নাহলে আপনি কি করে করছেন? সেই পাওয়ারটা স্ট্রং হয়ে যায় যারা মূলাঙ্ক নাম্বার 7 আর সেই অনুযায়ী কাজ করে। মোটামুটি সব ভালোই। ইমব্যালেন্স হলে তো দেখুন ওই পাত থেকে আপনি সরেই যেতে পারেন। ইমব্যালেন্সের তো অনেক কাহিনী আছে। তারপর আসছি 8 নাম্বারে। 8 নাম্বার হলো শনির নাম্বার, স্যাটার্ন। শনি ভাবে ভাববেন না যে সবসময় খারাপই হয়, একদমই না। দেখুন, শনি যাদের 8 নাম্বার হয় তাদের লাইফে ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। আপনি ইনডিসিপ্লিন হলে শনি আপনার উপরে আপনার প্রকোপ দেখাবে, কিন্তু আপনি যদি ডিসিপ্লিন হন, শনি একজন জাজের মতো, মনে করুন সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজের মতো। আপনি যদি রাইট করুন তো আপনার সঙ্গে সবসময় থাকবে, আপনি ভুল করবেন তো দেবে ডান্ডা, ঢুকাবে জেলে। তো এরকম উনি জাজের মতো, উনি আপনার খারাপ ভালোর বিচারক হিসাবে কাজ করে। তো 8 নাম্বারের মধ্যে যারা ভালো করছে তারা তারা প্র্যাকটিক্যাল, তারা উচ্চ আকাঙ্ক্ষায়, মানে শনি আপনাকে ম্যাটেরিয়াল সাকসেস, আপনাকে ধন ধান্য পয়সা সমৃদ্ধি সুখ সব অফুরন্ত দেবে আপনি লাইফে সব ঠিকঠাক রাখলে। আর এটা ইমব্যালেন্স থাকলে সব উল্টা হয়ে যাবে, সব ছিনিয়েও নিয়ে যাবে। তো মোট কথা, যাদের এই 8 নাম্বার ব্যালেন্স আছে তাদের কাছে ধন ধান্য সুখ সম্পত্তি সব থাকবে। ওদের উচ্চ থেকে উচ্চ স্তরে যাওয়ার প্রবণতা থাকবে, ওরা উচ্চাকাঙ্ক্ষী হবে, তারা নিজেদের জীবনের লক্ষ্যে একদম অটিক আর লক্ষ্যের জন্য কাজও করবে। তারা সত্তা চাইবে, অথরিটি চাইবে। যে মনে করুন সিএম হওয়ার ইচ্ছা, আমার সিএম হতে চাই, বা মনে করুন কোনো একটা কোম্পানির মালিক হতে চাই, বা ঘরের মধ্যে আমি এই ঘরটাকে নিজের মতো করে চালাবো, সেমন একটা যে অ্যাটিটিউড যে থাকে, ডিমান্ডিং অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা শনির মধ্যে দেখা যায়। এটার পিছনে একটা ছোট একটা কাহিনী বলছি। আপনার কথাটা শুনে মনে হবে ম্যাডাম তাহলে সূর্যের সঙ্গে কি ডিফারেন্স? সানেরও তো অনেকটা এরকমই লিডারশিপ, দেন এরকম কোয়ালিটি, ডমিনেটিং কোয়ালিটি। দেখুন, শনির একটা একটা গল্প আছে, আমি জানি না কতটুকু শুদ্ধ, পুরাণে পড়েছি শনিদেব নাকি সূর্যদেবের অবৈধ সন্তান। তো যেহেতু সূর্যের সন্তান, তো অনেকগুলো কোয়ালিটি সূর্যের মতো থাকবে, প্রখরও থাকবে। কিন্তু শনিদেবকে না, যেহেতু উনি অবৈধ সন্তান ছিলেন আর সূর্যদেব সেটা আগে জানতেন না, তো সে ছায়া দেবীর সন্তান ছিলেন এমন নাকি বলা হয়। সূর্যদেবীর পত্নী ওনার একজন শ্যাডো, সূর্যদেবকে তেজ সহ্য না করতে পারে ওনার শ্যাডো একটা দেবী বানিয়েছিলেন নিজের। ওদের তো এত শক্তি আছে যে ওরা নিজের মতোই নিজের ছায়া একজন বানিয়ে নেয়, তো ওনার নাম ছায়া রেখে দিয়েছিলেন। তো ছায়ার গর্ভের থেকেই শনিদেবের উৎপত্তি। তো সূর্যদেবের সন্তান, কিন্তু সূর্যদেব ওনাকে স্বীকার করেনি, তাই জন্য উনি সবসময় নিজের প্রতি ইনজাস্টিস ফিল করতেন। ওনাকে গ্রহ থেকে বের করে দিয়েছিলেন, এই সেই দেবতাদের স্থানে ওনাকে স্থান দেয়নি, তারপর লড়াই যুদ্ধ অনেক কিছু হয়েছিল। তো অনেক শক্তি ওনার সূর্যদেবের মতোই, কিন্তু উনি অন্যায় সহ্য করতে পারেন না। সেজন্যই সূর্যের মতো মেলও থাকবে, আবার উনি স্ট্রিক্টও। তো সেজন্য অথরিটিও চাইবে, ডিমান্ডও চাইবে, কিন্তু উনি আবার জাজের মতো ঠিক ভুলকেও দেখে নেবে। তারপর আসছি 9 নাম্বার। 9 নাম্বার মার্স, মঙ্গল, নামেই মঙ্গল, গ্রহর নামই মঙ্গল, তো মঙ্গলই করবে সব সময়। সেলফলেস দেখবে কেউ, অনেক মানুষকে আপনি হয়তো এক একজন পেয়েছেন যে আপনি কোনো বিপদে ওদেরকে ডেকেছেন, ফুরফুর করে এসে পড়ছে, কোনো কিছু ভাবে না নিজের। সেলফলেস কাজ করা, সোসাইটির জন্য কাজ করা, অপরের জন্য কাজ করা, সবার জন্য হিউম্যানিটেরিয়ান, ফিলান্থ্রপিস্ট। যেমন আপনারা শুনেছেন রতন টাটার নাম, এত এত সুন্দর একজন ব্যক্তিত্ব, কেই না ভালোবাসে ওনাকে। তো ওনার মতো ব্যক্তিত্ব সবসময় মানুষের জন্য করে যাওয়া, হিউম্যানিটেরিয়ান যাকে বলে, দয়া মায়া করুণা সব আছে, বুদ্ধিও আছে, ওয়াইজও হবে, নিশ্চয়ই ওয়াইজও হবে, সোশ্যাল সোসাইটির জন্য কাজ করবে, তাদের একটা নিজের আইডিওলজি থাকবে, তাদের একটা সিদ্ধান্ত থাকবে, তারা জীবনের কিছু মূল সিদ্ধান্তে চলে। যে কেউ বলেছে আরে এটা করিস না, ওর এটা করলে আরে তোর লস হয়ে যাবে, ওদের জীবনের কিছু সিদ্ধান্ত আছে, ওরা সিদ্ধান্তে চলে, ওরা সবার জন্য কাজ করে, সবার মঙ্গলের জন্য কাজ করে। ওরা সবসময় দিতে জানে, অ্যাকশন নিতে জানে, ভয়ও পায় না, তারা কারেজিয়াস। ঠিক আছে, তো সাগর ভাই বলছে ওনার ডেস্টিনি নাম্বার 9, সোশ্যাল ওয়ার্ক নিয়ে বিজি থাকি। তো দেখুন, আমরা এখন অব্দি
আপনারা নিজেদের নাম্বার অব্দি জানলেন, মোটামুটি আমি বুঝিয়ে দিলাম যে রুট নাম্বার ডেস্টিনি নাম্বার কি। এখন আসছে ডেস্টিনি নাম্বারের কাজ কি। রুট নাম্বার তো জানলাম আমরা কেমন, ডেস্টিনি নাম্বার বলতে চাইছে কি কি আপনারা তো জানলেন আপনারা কেমন। এখন আপনাদের এই গ্রহ অনুসারে যে নাম্বারগুলো এসছে, এই নাম্বারগুলো বলছে আপনার জীবনের পারপাসটা কি, আপনার কোন লাইনে যাওয়া উচিত, কোন ফিল্ডটা চুজ করা উচিত। সেই নাম্বার অনুযায়ী যে ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখছেন এগুলোকে স্টাডি করেন। 1 থেকে 9 অব্দি যার যা ডেস্টিনি নাম্বার এসছে সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন, জীবনে অগ্রগতিটা একটু ফাস্টার হবে। আমি বলছি না অন্য ক্যারিয়ার অন্য প্যাশন নিয়ে যদি আপনারা চলুন তো হবে না, সেটা না। শুধু ক্যারিয়ার দেখে না, মোট কথা আপনার ফিউচারটা কেমন যেতে পারে, কিসের জন্য আপনি তৈরি হয়েছেন, সেই জিনিসটা মোটামুটি আপনি আপনার ডেস্টিনি নাম্বার, যেটাকে আমরা ভাগ্যাঙ্ক বলি সংস্কৃতে হিন্দিতে, এটার আরেকটা নাম আছে, লিখে নিন সবাই। ডেস্টিনি নাম্বারকে ভাগ্যাঙ্ক বলি, কন্ডাক্টর নাম্বার বলি। রুট নাম্বারটা কি ছিল? ড্রাইভার নাম্বার, মূলাঙ্ক, রুট নাম্বার, পার্সোনালিটি নাম্বার। আর ডেস্টিনি নাম্বারকে আমরা কি বলবো? কন্ডাক্টর নাম্বার, ভাগ্যাঙ্ক, আপনার লাইফ স্প্যান নাম্বার। এটাকে লাইফ স্প্যান নাম্বার কেন বলছে? এটা দেখে মোটামুটি বোঝা যাবে আমার লাইফটা কোন ডিরেকশনে যাচ্ছে। এখন কেউ কেউ প্রশ্ন থাকতে পারে, একদম কি ছোটবেলার থেকেই বুঝে যাব? না, জেনারেলি ডেস্টিনি নাম্বারটা কাজ করা শুরু করে যখন আপনি কোনো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সে আসছেন। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে আপনি নিজে ধন কামানো, নিজের পরিশ্রমে ধন কামানো শুরু করেছেন, অথবা আপনার বিয়ের বন্ধনে আপনি জড়িত হয়েছেন। সেসব যখন আপনি একটা যৌবনটা যখন আপনি পার করেন, তখন এটা আস্তে আস্তে কাজ করা শুরু করে, সেটা মানা হয়। কেউর ক্ষেত্রে আগেও হতে পারে, এটা এক্সাক্ট বলা যায় না। মোটামুটি টিনেজ অবস্থার থেকে আমরা যখন এডাল্ট হওয়া শুরু করি, আমাদের বিয়ের সম্বন্ধে আমরা জড়িত হই, বা আমরা নিজের থেকে আমাদের কর্মজীবনে পদক্ষেপ রাখি, তখন থেকে এটা কাজ করা শুরু হয়। আমরা যদি সেই নাম্বারগুলো দেখে সেই হিসাবে নিজের কার্যকলাপগুলোকে চালাই, তাহলে আমরা জীবনে আরো বেশি উন্নত হতে পারি, বা অ্যাটলিস্ট আমাদের কি করণীয় সেটা মোটামোটা আমরা জেনে নিতে পারি। ঠিক আছে, তো বুঝলাম আমরা সেই মোটামুটি এক্সপ্লেনেশন একই, রুট নাম্বার হোক বা ডেস্টিনেশন নাম্বার হোক, আমি সবগুলো প্ল্যানেটের কি ভালো কি খারাপ মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি। এটা উপর উপর, তারপরে আরো ডিপে যেতে হয় নিউমারোলজির, তাহলে আমরা বুঝতে পারি আমরা টোটাল কি পারপাস সবকিছু। এটা বেসিক, একদম বেসিক। কেউ কি কিছু মিলেছে জিজ্ঞেস বলতে পারেন, আমাদের কাছে 1 মিনিট সময় আছে, তারপর আমরা আরেকটা টপিক দেখে নেব। ম্যাম আমার খুব সুন্দরভাবে মিলেছে, খুব খুশি হচ্ছে আমি ভাবতে। ওকে ধন্যবাদ ম্যাম, অনেক ভীষণ ভালো লাগলো ক্লাসটা। বলুন ম্যাম আমার হচ্ছে ডেস্টিনি নাম্বার 5 আর রুট নাম্বার 2। বলুন কেমন মিললো, কি মিললো কি অমিল? ডেস্টিনি নাম্বারটা বুঝতে পারলাম না, ডেস্টিনি দেখুন, নাম্বারে আমার কি হবে আর কি? ডেস্টিনি নাম্বার 5। হ্যাঁ হ্যাঁ, দেখুন ডেস্টিনি নাম্বার 5 মানে আপনার সেরকম জিনিস আপনার ভালো লাগে, যেমন ঘুরতে যাওয়া। আপনি যদি, এটা জাস্ট একটা নর্মাল এক্সাম্পলের জন্য বলছি, যেমন ধরুন ফুড ব্লগার শুনেছেন, ফুড ব্লগার বিভিন্ন নতুন খাওয়া খায়, এরপর ট্রাভেল ব্লগার ঘুরতে যায়, তো সেরকম জিনিসগুলো আপনার ভালো লাগবে, যেমন ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া। আপনি কথাই খুব ভালো হবেন, বা এরকম কোনো প্রফেশন যেটাতে আপনি কথা বলতে পারবেন, কমিউনিকেশন স্কিল আপনার ভালো হবে। আপনি অনেকটাই, আপনাকে যে একবার আবার বলবো, আপনাকে যে কোনো পরিবেশে দিয়ে দিলে আপনি ওকে। হ্যাঁ, এটা আমার আছে, আমি সব জায়গায় পারি। কিন্তু ওই যে মুন, যে আমার 2 মুন যে আছে, তার যে ওখানে আছে না ইমোশনাল কোঅপারেশন রিলেশনশিপ। হ্যাঁ, তো এই জায়গাটাতে ম্যাম ওই ইমোশনাল ব্যাপারটাতে আমি একটা লাইফে খুব মানে মনের ওই আপ ডাউনের জন্য মনের আপ ডাউনের জন্য করেছি। তো এখন ভেতর থেকে অনেক শান্ত, এই জিনিসটা আমার মিলে গেছে একদম। থ্যাংক ইউ। সেনসিটিভ হতে পারেন, ইমোশনাল হতে পারেন, বা লাইফে কখনো কেউর কাছে মানুষ থেকে আঘাত পেতে পারেন, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, ইমব্যালেন্স হলে এই জিনিসগুলো হয়ে যায়, তারপর আবার গ্রহর পজিশন চেঞ্জ হয়ে যায়, তখন সব ঠিক হয়ে যায়। তো আমার একটা জিনিস, যদি আমি মুনকে নিয়ে যদি আমি খুব অ্যাকনলেজ করি আর কি,
মুন মেডিটেশন বা কিছু, সেটা কি আমার পক্ষে খুব বেনিফিশিয়াল হতে খুব পারে? বেনিফিশিয়াল হবে। আপনি মুন মেডিটেশন করবেন, আপনি মুন চার্জ ওয়াটার খাবেন। চন্দ্রমা যখন হয়, যখন আমাদের পূর্ণিমা হয়, জলের বোতলটা চাঁদের নিচে রেখে দেবেন 8 ঘন্টা, এটাকে চার্জ করবেন। এগুলো করবেন, দেখবেন ব্যালেন্স হবে। যার যা গ্রহ আছে সেই গ্রহ দেবতাকে পূজা করুন। আপনার রুট নাম্বার, ডেস্টিনি নাম্বার জেনে গেছেন, তো সেই গ্রহ দেবতা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট লাইফে। তো তাদেরকে পূজা করুন, তারা যাতে আপনার প্রতি তুষ্ট থাকে। তো তাদের সব ভালো গুণগুলি, কোনো গ্রহ খারাপ নেই। এরকম কোনো গ্রহ নেই যারা টোটালি খারাপ, টোটালি বাজে। কি রাহু আর কি কেতু, রাহু শুনলে আমরা ভয় পেয়ে যাই, একদমই না। যাদের 4 নাম্বারও অনেকে ভালো, অনেক বড় বড় লিডার 4 নাম্বার হয়েছে, কারণ তারা এত কর্মঠ থাকে। তো এরকম ভাববেন না কি কেউ খারাপ। আপনারা যেই গ্রহর নাম্বার নিয়ে জন্ম হয়েছেন সেই গ্রহকে প্রেস করুন, তাদের সঙ্গে তাদেরকে নিয়ে চলুন সাথে, জীবনে বেশি এগোতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলছি রুট নাম্বার সেটা ভালো বুঝেছি, আর যেটা আর কি ডেস্টিনি নাম্বার, হুম ডেস্টিনি নাম্বার ধরুন কারোর রুট নাম্বার 2 আর কারোর ডেস্টিনি নাম্বার 4, হুম তাহলে সে 4 আর 2 6 মিলে যেটা হবে সেটাকে নেওয়া হবে, না শুধু 4টাকেই নেওয়া হবে? রুট নাম্বার আলাদা আলাদা ভাবে দেখবো। 2 এসছে, 2কেই আমরা অ্যানালাইসিস করব যে আমার 2 এসছে মানে কি, আমাদের চাঁদের মতো কোয়ালিটি থাকবে, যা যা বলেছি ইমোশনাল সবকিছু হবে, মাতৃসুলভ সব হবে। আর বাকি আমি খুব বেশি সেন্সিটিভ হতে পারি, আমি খুব বেশি কেয়ারিং হতে পারি, আমি পরিবারের জন্য সব করেছি। না পাওয়াটার ব্যাপার আলাদা, ঠিক আছে? কি পাইনি ওইটা তো আমার পার্সোনালিটি না। না, রুট নাম্বার দিয়ে নিজের পার্সোনালিটি, আমি মানুষটা কেমন সেটা বিচার হবে। ডেস্টিনি নাম্বার দিয়ে আমার ভাগ্য রেখাটা কেমন কেমন মোটামুটি যেতে পারে, আমি কোন ফিল্ডে এগোলে আমার বেশি অগ্রগতি হবে সেটা বোঝা যায় ডেস্টিনি নাম্বার দিয়ে। তো ডেস্টিনি নাম্বার আপনার এসছে 4, তার মানে আপনি এরকম কাজ যেগুলো স্ট্রাকচারালি হয়, প্র্যাকটিক্যাল কাজ হয়, মানে আপনি যদি কোনো সংস্থাতে কাজ করেন যেখানে আপনি স্টেপ বাই স্টেপ পড়ান, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করুন, সেসব জিনিস আপনার বেশি পছন্দেরও হবে, আপনি ভালো করে করাবেন। যেমন আপনি টিচার হতে পারেন, আপনি কোনো অর্গানাইজেশনে কোনো এরকম একটা পদে থাকতে পারেন যে এক প্রোটোকল অফিসার থাকে না, যারা একটা পদের পর একটা পদকে, একটা স্টেপকে ঠিক ডিটেইলিং করে করে সবকিছু বোঝানো, শেখানো, ইমপ্লিমেন্ট করা, সেই জিনিসটা ম্যানেজার হতে পারেন। তো সেই জিনিসটা রেসপন্সিবিলিটি নেই, অনেক কর্মঠ হয়। তো সেই জিনিসটা আপনার মধ্যে পার্সোনালিটি তো এসে যাবে, আর সেই জিনিসটা আপনি যদি পারসিউ করেন আপনার জীবনে, তা আপনি বেশি এগোবেন, সেটা ডেস্টিনি নাম্বার আপনাকে বলে দিচ্ছে। ম্যাডাম 9 ডেস্টিনিটা কি আছে ম্যাডাম? দেখুন, 9 ডেস্টিনিটা মানুষের সেবা করা, সার্বিক মঙ্গলের জন্য কাজ করা, সবাইকে, সবার প্রতি সেবা ভাবটা যে আছে, মানে শুধু নিজের কথা না ভাবা, সেলফলেস সার্ভিস, যেটাকে বলে ফিলান্থ্রপি, মানুষের সেবা, জনগণের সেবা। মানে একটা ভালো কিছু দেখলাম আমি ওকেও দেব, নিজের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখবো না। মানে আমি আজকে ভালো খেলাম, ধরেন আমার বাড়ির পাশে সবাই গরিব, তারা কিছু খাচ্ছেন, তাদেরকেও আমি বিলাবো। এই যে গিভার টেন্ডেন্সিটা, খালি দেওয়ার টেন্ডেন্সিটা, সবসময় সমাজ সেবা করার টেন্ডেন্সিটা, মানুষের মঙ্গল ভাবার টেন্ডেন্সিটা, এটা 9 নাম্বারের মধ্যে কুট কুটকে ভরা আছে। বলে না, আমরা যেমন পরাঠা করি, কেমন আলুটা, এই দাদা আলু বেশি দিচ্ছ না সমস্যাতে, আলু দাও, তো ওই আলুটা বেশি করে, একদম ভালো যে মানসিকতাটা, মানবিকতার একদম সারটা কুটকুটকে ভরা আছে 9 নাম্বারে। 1 নাম্বার বলতে রিকোয়েস্ট এসছে অনেকক্ষণ ধরে, সো সরি, লেট হয়ে গেছে, আবার বলছি। দেখুন, 1 নাম্বার হলো একদম সান। সান মানে কি? শক্তিশালী, হিম্মত, মানে কাকে বলে, তো অনেক বেশি লিডারশিপ কোয়ালিটি আছে। যেমন কি, ধরুন কেউ একজন কোম্পানির বস হতে চায়, তো ওর মধ্যেই সানের কোয়ালিটিটা, মানে একটা বড় একটা জনতাকে লিড করা, যেমন আমাদের মোদিজি বেস্ট এক্সাম্পল। ওনার যে একজন এতগুলো কাজকে একসঙ্গে কন্ট্রোল করা, ওইটা, তারপর ওনার যে সাহস, সূর্য কেমন, সূর্যের অনেক প্রখর শক্তি, তো সেমন ওই মানুষটার মধ্যে মনোবলও প্রচুর থাকবে, সেটা বুঝতে চাচ্ছি সান। কিন্তু তার মধ্যে আরো কি থাকবে সঙ্গে, সে নিজেকে অনেক বেশি বেশি, মানে নিজে নিজে ভাবতে পারে, মানে একটু বিজ্ঞ ভাব, মানে নিজে, মানে আমি অনেক কিছু জানি, আমার কথা শুনুনি তো আমি রাগও করতে পারি, সেমন আর কি। মানে কোনো কোম্পানির বস হলো, ধরো এমপ্লয়িরা ঠিকঠাক কাজ করছে না, দিল একটা বকা,
আমি বকাবকি করি না, আমি কিন্তু সান, দেখেছো আমি বকাবকি করি কি? তো সেই জন্য তো এরকমও ওরা ওরা খুব বেশি কি বলো ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, ওরা নিজেদের আইডেন্টিটি নিয়ে থাকতে ভালোবাসে। আরো অনেক ট্রেট আছে, কি আপনি জানতে চাইছেন সেটাও বলতে পারেন, বলুন কেশব বাবু কি বলতে চাইছেন, তারপর আমরা কোন নাম্বার মিসিং নাম্বার যাবো। দিদি এই ডেস্টিনি নাম্বার 3 নম্বরটা একটু বলুন। ডেস্টিনি নাম্বার 3 নাম্বার, দেখুন ডেস্টিনি নাম্বার 3 নাম্বারে আপনি যদি কোনো, আমি এটাকে একটু ক্যারিয়ার ওয়াইজে বলছি, আপনি যদি এমন কোনো একটা প্রফেশনে থাকেন যেখানে আপনি টিচার বা আপনি কোনো এডুকেটর বা আপনি এমন কোনো কনসালটেন্ট, ইভেন আপনি কোনো মেডিকেল কনসালটেন্ট হতে পারেন বা কোনো যেখানে আপনি অ্যাডভাইস দিচ্ছেন, আপনি অ্যাডভাইসটা খুব ভালো দেবেন, বা আপনি এমনও হতে পারেন আপনি কোনো বিজনেস রান করছেন, তো আপনি অনেস্ট বিজনেস রান করবেন, মানে আপনি আপনার এমপ্লয়ি যারা আছে ওদেরও ভালো চাইবেন, আপনি ওদের জন্য সঠিক পরামর্শ দেবেন, আপনি যদি কোনো মেডিকেল প্রফেশনাল থেকে থাকেন আপনি আপনাদের পেশেন্টদেরকে একদম অনেস্টির সঙ্গে, ডেস্টিনি নাম্বার 3টা না গুরু বৃহস্পতির নাম্বার, তো উনি সবসময় ওয়াইজ, ইন্টেলিজেন্ট, উইজডম যাকে বলে, ভালো চিন্তাধারার সহিত, হেল্পফুল, উনি খুব আনন্দময়, উনি পজিটিভ, উনি ক্রিয়েটিভ, সবসময় একটা নতুন কিছু করার চেষ্টা, তারপর জ্ঞান দেওয়ার চেষ্টা, সেই জিনিসটা আপনি আরো বেশি, সেই লাইনটা যদি আপনি চুজ করেন আপনি আরো বেশি এগোতে পারবেন, সেটাই ডেস্টিনি নাম্বার বলছে, গ্রোথ, এক্সপানশন। 7 যদি হয় তাতে কেরিয়ারটা কিভাবে ইয়ে করা যাবে? স্পিরিচুয়ালিটি, হিলিং, 7 স্পিরিচুয়ালিটির বেস্ট নাম্বার, মানে আপনি সেই যে নিজেকে জানার চেষ্টা সেটা নিয়ে আপনি এখন আপনি চাইলে সোশ্যাল সার্ভিসও যেতে পারেন, স্পিরিচুয়ালিটির তো অনেক মাধ্যম হয়, আপনি সোশ্যাল সার্ভিস যেতে পারেন, আপনি হিলার হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি টিচিং এর থেকে সেরেও সেই জিনিসগুলো বিভিন্ন যে আমাদের লিটারেচার্স আছে, ফিলসফি আছে, সেগুলোকে অধ্যয়ন করে নিজের জ্ঞানটাকে আরো এনরিচেন করতে পারেন, আরো ডিপ করতে পারেন, যাতে আপনি আপনাদের স্টুডেন্টসকে আরো বেটার হেল্প করতে পারেন। তো 7-এর সেরকম কিছু কিছু মোটা মোটা প্রফেশন, আরো অনেক প্রফেশন আছে, এটা মোটা মোটা। থ্যাংক ইউ। কিন্তু 7 নাম্বার এক্সিলেন্ট হিলার্স হয়, এক্সিলেন্ট হিলার্স। মোস্ট অফ দ্য হিলার্স আর প্ল্যানেট নাম্বার 7, এটা আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি। ডেস্টিনি 2টা বলবেন কি করা উচিত? ডেস্টিনি 2-এর তো সবই ভালো, বিজনেসও ভালোই ভালো, ডেস্টিনি 2 তো চন্দ্রমা, চাঁদের মতো, মানুষের ছিপকে ম্যাগনেটের মতো এসে পড়বে, ডেস্টিনি 2 সবই ভালো, ডেস্টিনি 2 খারাপ কিছু নাই, পয়সাই করা পয়সা, পেসা পেসা পেসা। না না, কি করা উচিত ওর, তাহলে কি প্রফেশনে যাওয়া উচিত? ডেস্টিনি 2 মডেলিংও যেতে পারে, ডেস্টিনি 2 অ্যাক্টরও হতে পারে, ডেস্টিনি 2 বিজনেসম্যানও হতে পারে, ডাক্তারও হতে পারে, কারণ মাথা খুব শান্ত থাকবে, খুব ভালো। ডেস্টিনি 2 এর জন্য কোনো মানে নো প্রফেশন বলতে কিছু নেই, ডেস্টিনি 2 খুব ভালো নাম্বার, সব প্রফেশনে এগোবে। মুন প্ল্যানেটে যাতে ওর স্ট্রং থাকে, যে ফিল্ডেই যাবে সেই ফিল্ডেই ভালো হবে, কারণ চাঁদের সঙ্গে লক্ষ্মী দেবীর খুব ডিপ সম্পর্ক। লক্ষ্মী দেবী কোন কোন দিনে পূজা করি? পূর্ণিমাতে পূজা করি না আমরা? আলটিমেটলি তো লক্ষ্মী দেবী শ্রী ধন, সৌন্দর্য, ঘর, স্বাস্থ্য, সম্পত্তি সবই দে, লক্ষ্মী দেবী কি না দে? তো চাঁদকে ধরে রেখেছে মানে আর কি আছে, কোনো অসুবিধাই নেই, সব ভালো, সব ভালো, যা করবে বাস মন দিয়ে করলেই হয়। আমাদের দুটো টপিক রয়েছে, এটা হলো কোন নাম্বার, একটা মিসিং নাম্বার। এখন নিজের ডেট অফ বার্থ সবাই লিখে রেখেছেন কপিতে, তো এখন দেখুন নিজের ডেট অফ বার্থে যে যে নাম্বার প্রেজেন্ট আছে সেগুলিকে কোন নাম্বারের জায়গায় লিখে নিন কমা দিয়ে, যে যে নাম্বারগুলো প্রেজেন্ট আছে, তারপরে আমি বলছি কি হবে। ডেট অফ বার্থে নিশ্চয়ই সবার ডাবল নাম্বারও থাকতে পারে, যেমন ধরুন আজকের ডেট 18/11/2022, তো কি কি নাম্বার প্রেজেন্ট আছে? 1, 8, 2 আর 4, শূন্যবাদ, শূন্য আমরা নিউমারোলজিতে ধরি না, ঠিক আছে? 1 থেকে 9 এর মধ্যে যা যা নাম্বার আছে সব আপনার ডেট অফ বার্থে, পুরোটা ডেট অফ বার্থে যা যা নাম্বার আছে সব অ্যাজ ইট ইজ কোন নাম্বারের জায়গায় লিখে ফেলুন। আর যে যে নাম্বারগুলি মিসিং আছে 1 থেকে 9 এর মধ্যে, যে নাম্বারগুলো লিখেছেন ওগুলো বাদ দিয়ে যা নাম্বার বাকি আছে 1 থেকে 9 এর মধ্যে, ও নাম্বারগুলো মিসিং নাম্বারে লিখে ফেলুন। কোন নাম্বার বলতে বোঝাতে চাইছি? যে নাম্বারগুলো আপনার স্ট্রেংথ,
আপনার জীবনে সহকারক হতে পারে। এই নাম্বারগুলো নিয়ে কার্যকলাপ করলে দেখা যায়। তো এখন কোন নাম্বার বোঝাতে বলছি, আপনার জন্য স্ট্রেংথ, মানে এই নাম্বারগুলো আপনার জীবনে কার্যকর হতে পারে। এই নাম্বারগুলো নিয়ে কাজ করলে আপনি যা চাইছেন সেটা ফলতেও পারে। আর মিসিং নাম্বারগুলো কি হয়, মানে আপনার পার্সোনালিটি ক্ষেত্রেও দেখা যায় এই নাম্বারগুলোর প্রভাব আছে আপনার উপর। যে কোর নাম্বারগুলো আছে আপনার উপর, এই যে যেমন কেউ লিখেছে না 2385, এই নাম্বারগুলোর প্রভাব আছে, মানে এই প্ল্যানেট গুলো আপনাকে হেল্প করছে জীবনে। ওদের গুড ইনফ্লুয়েন্স, ওদের ভালো সকারাত্মক কি বলবো, সকারাত্মক স্থিতি আছে আপনার জীবনে। ওরা আপনাদেরকে সহযোগিতা করছে জীবনের, আপনার পার্সোনালিটির এটার থেকেও কিছু 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 এসছে। আর মিসিং নাম্বার গুলো যেগুলো, এগুলো আপনার উইক নাম্বার, মানে এটা আপনার জীবনের উইকনেস বা আপনার জীবনে যে জিনিসগুলো নেই, সে এই মিসিং নাম্বার, যারা যারা বাদ আছে, যে নাম্বারগুলো নেই, সেই নাম্বারগুলো না থাকার জন্য আপনার জীবনে এই এই টুকটাক যা যা প্রবলেম আছে সেগুলো এসছে। বোঝাতে পেরেছি সবাইকে? মিসিং নাম্বারগুলো মানে এগুলো আপনার জীবনে নেই, আপনার সেই জন্ম যে ডেটে হয়েছে, যেই তারিখে, সেই দিনের সেই যা ক্ষণ ছিল, সেই সময় এই নাম্বারগুলো না থাকায় সেগুলো আপনার জীবনে কিছু কিছু ইমব্যালেন্স, কিছু কিছু না পাওয়া নিয়ে আসতে পারে। কারণ সবগুলো প্ল্যানেটেরই ভালো খারাপ আছে, তো সেই খারাপগুলো নিয়ে আসতে পারে, কারণ ভালোগুলো সেগুলো আপনার জীবনে নেই। তো এটা হলো মিসিং নাম্বার। তো ওগুলো আপনার উইকনেস। তো যেমন 1 নাম্বারের যা যা শুভ জিনিস, ওই 1 থেকে নয় আমরা দেখে নিয়েছি, হতে পারে। তো তারপর যেমন মিসিং নাম্বারে যদি 1 নাম্বার হয়, মিসিং নাম্বার 1 নাম্বার যদি থাকে, আমি মিসিং নাম্বারটা জোর দিয়ে বলছি কারণ ভালো জিনিস আমি মোস্টলি বলে সেরেছি, সব যোগ 1 থেকে 9 অব্দি যা যা এক্সপ্লেন করলাম। মিসিং নাম্বার যদি কেউ 9 থাকে, তো ওর সেই লিডারশিপ কোয়ালিটি গুলো থাকবে না, ওর কাছে অত অপরচুনিটিও আসবে না, অপরচুনিটি চলে যাবে তার। সেই প্রায়ই সেই অনেকে দেখবেন অনেকগুলো জব ইন্টারভিউ দিচ্ছে, হচ্ছে না। তারপর অনেকে দেখবেন কলেই পাচ্ছেন ইন্টারভিউ। অনেক এরকম অ্যাক্টর দেখবেন, অনেকে দেখবেন 1-2টা মুভি করে খুব হিট হয়ে গেছে, অনেকের দেখবেন মুভিই পাচ্ছে না। তো সেরকম অনেক কিছু হতে পারে, বিজনেসে হতে পারে, যে কোনো ক্লায়েন্ট কম আসছে, সেসব জিনিস। সূর্য 1 নাম্বার, সূর্য প্ল্যানেট, উনি সেই অপরচুনিটিরও দেবতা। তো উনি না থাকায় 1 নাম্বার যার মধ্যে নেই, তো ওনার লাইফে অপরচুনিটি কিছু আসতেও পারে, হয়তো উনি ঠিক টাইমে ধরেনি, অথবা অপরচুনিটি কিছু হারিয়েও যেতে পারে, কমও আসতে পারে, হারিয়েও যেতে পারে। সেই একটা সম্ভাবনা দেখা যেতে পারে। 100% গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, বারবার বলছি এটা বেসিক, পুরোটা অনেক অ্যাডভান্স স্টাডি করতে হয়। তারপর 2 নাম্বার, যে 2 নাম্বার 2 যদি আপনার ডেট অফ বার্থে একটা ডিজিটের মধ্যে না থাকে, এখানে আমরা অ্যাড করবো না, ডিজিট গুলো অ্যাজ ইট ইজ নিয়ে নেব, এখানে অ্যাডিং এর কোনো ব্যাপার নেই। তাহলে 2 নাম্বার যদি না থাকে, আপনি মানুষকে অতটা ইমপ্রেস করতে পারবেন না, আপনার কথায় ভুল বোঝাবুঝি হয়ে যাবে। আপনার 2 নাম্বার যদি মিসিং থাকে অনেক সময়, বা ওই যেমন আগে যেমন বলেছি 2 নাম্বারে ইমব্যালেন্স থাকলে মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি হার্ট হতে পারেন আপনার প্রিয়জন বা আপনার বন্ধু বান্ধব বা যে কেউ থেকে। তো আপনি জীবনে দুঃখ পেতে পারেন সেই আপনার ফিলিংটা ভালোভাবে ব্যক্ত না করার জন্য। তারপর আসছি 3 নাম্বারে। 3 নাম্বারে আপনার মিসিং থাকলে আপনি জীবনে নিজেকে হীনমন্যতায় ভুগতে পারেন। আপনি নিজেকে অতটা ওয়ার্দি মনে করতে পারবেন না, হয়তো হয়তো আপনার মাঝে পোটেনশিয়াল আছে, কিন্তু এখন সমাজের কারণেই হোক, সমাজের কথা শোনানোর কারণেই হোক, বা নিজের মনোবৃত্তির কারণেই হোক, আপনি এমন ভাবতে পারেন যে আমার মধ্যে কিছু কমি আছে, আমার দ্বারা তো হবে না, সেই জিনিসটা হতে পারে। তারপর 4 নাম্বার মিসিং থাকার কারণে আপনি আলস হবেন, আপনার হার্ড ওয়ার্ক করতে অতটা ভাল লাগবে না। ঠিক আছে, যা আছে চলছে, তো স্বাভাবিক আপনার পয়সা কড়িও ধীরে ধীরেই আসবে। দেখুন যারা পয়সা আসে, যারা বহুত সাকসেসফুল, তাদের মধ্যে ডিসিপ্লিন, হার্ড ওয়ার্ক এগুলি আছেই, পাংচুয়ালিটি বলুন, তারা কোনো কাজকে আটকে রাখে না, তারা কাজকে সমান টাইমে, ঠিক টাইমে, সমান এফোর্ট দিয়ে প্রত্যেকটা কাজকে ইম্পর্টেন্স দিয়ে করে চলে। তো যাদের মধ্যে 4 নাম্বারটা মিসিং থাকবে, ওরা কাজগুলো টাইমলিও কমপ্লিট করতে পারবে না, বসের বকা খাচ্ছে, কাজ দিল 5 দিন লাগালো যেটা 2 দিনে হয়ে যাওয়ার কথা, স্লো,
খুব স্লো, খুব লেজি। 5 নাম্বার যাদের মধ্যে মিসিং থাকতে পারে তারা জীবনে ব্যালেন্সটা ঠিক খুঁজে পাবে না। মানে তাদের যে মানে কি বলবো, তাদের যে লাইফের প্রতি যে ক্যালকুলেশনটা এটাই মিসিং হয়ে যাবে। মানে হঠাৎ মন করছে এটা করছে, হঠাৎ মন করছে সেটা করছে। লাইফে কি করলে যে স্টেবিলিটি হবে সমস্ত লাইফে। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, আরেকটা মেয়েকে পছন্দ করছে, আরেকটাও 4-5টাকে দেখে নিয়েছে, এখন কোনটা রাখবে কোনটা ছাড়বে বুঝে পাচ্ছে না। সিম্পল একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি, কেউ পার্সোনাল নেবেন না। তো বুঝে পাচ্ছে না কি করা ঠিক হবে, ইনডিসিসিভ, সিদ্ধান্ত নিতে পারে না, স্টেবিলিটিও আসে না তার জন্য, লাইফে ব্যালেন্স নাই, হুট ডিসিশন, হুট মন কা মালিক, মন মর্জি, সেজন্য লসও হবে। তারপর 6 নাম্বারে আসছি, তার যেহেতু 6 নাম্বার শুক্র দেবতার, ওখানে ধন ঐশ্বর্য, সৌন্দর্যের সঙ্গে ধন ঐশ্বর্য, লাক্সারি প্রচুর আসে, কিন্তু ওইখানে লাক্সারির লস হবে, পয়সার লস হবে, ক্ষয়ক্ষতি হবে। মানে কি কারণে যে মানে লোনে চেপে পড়ে যাচ্ছে সেই জিনিসটা বুঝে উঠবে না। এটাতে এই 6 নাম্বার মিসিং থাকলে এরকম হতে পারে। আননেসেসারি লোন নিচ্ছে, আননেসেসারি ঋণে পড়ে যাচ্ছে, আননেসেসারি পয়সার এত দরকার, হঠাৎ পয়সার এত বাল্ক পয়সার দরকার পড়ে যায়, সে নিজেও জানে না। এমন হতে পারে, গ্যারান্টি কিছু নাই, হতে পারে। দিস আর পসিবল ট্রেডস। তারপর হচ্ছে 7 নাম্বার কেতুর, তো ওখানে কি হচ্ছে, প্রপার যেহেতু অ্যানালাইসিস করতে পারবে না, কিভাবে নিজেকে জানার যে চেষ্টা, ইন্ট্রোস্পেকশন, সেই জিনিসটা থাকবে না, উপরে চলবে। তো সেই জন্য কোনো কাজের প্রপার প্ল্যানিংও হবে না, প্রপার ডিসিশনও নিতে পারবে না। তার মধ্যে আধ্যাত্মিকতে তো মন লাগবেই না, কম লাগবে। তারপর ওর গ্রোথটাও কম হবে অন্যদের তুলনায়। 7 নাম্বার মিসিং থাকতে পারে, হতে পারে না হতে পারে, বাকি প্ল্যানেটের কি অবস্থা সেটাও ডিপেন্ড করে। তো 8 নাম্বারে যদি মিসিং থাকে তাহলে খুব বেশি খরচা করবে, খুব বেশি খরচা, মানে এত খরচা পয়সা ওটাতে ভালো লাগবে ওর যে খরচা করতে করতে নিজের লসই করে দেবে। মানে কোনো একটা ধরুন একটা ওকেশন করছে যেটাতে 5,000 টাকা দিয়ে হয়ে যাবে, সেটা ও 50,000 টাকা খরচা করবে, একদম মস্ত এত খরচা করবে, হিসাব নাই, ডিসিশন রং নেবে, ভালো ডিসিশন নেবে না। তো সেই জন্য ওর সাকসেসও আস্তে আস্তে কমতে পারে। মনিটারি সাকসেস যেটাকে বলছি, সাকসেসের অনেক পরিভাষা আছে, এটা মোস্টলি টাকা নিয়ে আমি বলতে চাইছি। তারপর 9 নাম্বার যাদের মধ্যে মিসিং থাকে তারা খুব বেশি ইমোশনাল হতে পারে, সেন্সিটিভ হতে পারে, তারা অল্পেতেই ভেঙে পড়তে পারে। আর তারা কারণ ভেঙে ওর জন্য পড়ে, তারা এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে যায় যে নিজের দুঃখ নিয়ে এত দুঃখী হয়ে যায়, অন্যের ব্যাপারে ভাবার সময় পায় না, সেলফ সেন্টার্ড, শুধু নিজের দুঃখিতেই একদম কাঁদতে কাঁদতে গঙ্গা বানিয়ে দিচ্ছে বাস। এ হলো মোটা উপর। এই নিয়ে আমরা শেষ করব। তো আমরা দেখে নিলাম মিসিং নাম্বার আর কোর নাম্বার। নিউমারোলজি একটু অনেক বড় টপিক, তো একটা সেশনে কভার করা সম্ভব না। এগুলো এতদিন অব্দি আমরা জানতাম না, তাই বলে কি আমরা একদমই ভালো নাই সেরকম না। আমি এই পন্থায় বিশ্বাসী যে ঈশ্বর আমাদের সবসময় ভালো রেখেছে, যা আমাদের জন্য বেস্ট ঈশ্বর সবসময় আমাদেরকে দিয়ে গেছে, শুধু আমরা চোখ বন্ধ করে থাকি দেখে আমরা ওনার মহান যে রূপটাকে দেখতে পাই না। তো ঈশ্বরকে কখনো ভয় পাবেন না, উনি কেউর খারাপ চায় না। হতে পারে আপনার জীবনে কিছু না পাওয়া থাকতেই পারে, কিন্তু এটার পিছনে একটা বৃহৎ একটা উদ্দেশ্য আছে, বৃহৎ একটা প্ল্যান আছে। তো আমরা নিজেকে সার্বিকভাবে ভালো যোগা, আপনারা ভালো খাওয়া দাওয়া করব, যোগা করব, নিজের শরীর চর্চা করব, বাড়ির লোকের যত্ন করব, নিজের কর্মকে ফাঁকি দেব না, আর কর্মের ফলের প্রতি আসক্তিও রাখবো না যে আমি ওর জন্য এটা করলাম সেই জন্য আমার ওর থেকে এই হেল্পটা নেক্সট দিন চাই, সেই ইচ্ছাটা আমরা রাখবো না। আমরা নিষ্কাম একটা কর্ম ভাব নিয়ে কর্ম করে চলবো, যা রেসপন্সিবিলিটি তা করে চলবো, বাকিটা ঈশ্বরের দেখা। আমরা এত নিউমারোলজি, এত শর্টযোগা, আমি যে প্যাথি
আমি এক্সপার্ট হই না কেন, এটা আমার একটা জীবনের শিক্ষা আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। যেটাই আমাদের আছে, যতটুকু আছে, আমরা এটা নিয়ে এত অবসেসড হয়ে যাব না, আরে এই শর্ট চলছে না, সেই শর্ট চলছে না, আরে আমার তো এটা এসছে নিউমেরোলজি, আমার তো অ্যাস্ট্রোলজিতে এটা এসছে। দেখুন, সবকিছু আমাদের কর্মের দ্বারা চেঞ্জ করা সম্ভব। না হলে ভগবান সব যদি লেখাই থাকতো ডেস্টিনি আর রুট দিয়ে, এই এক যে তারিখে জন্ম হয়েছে, তাহলে ভগবান এই শরীরটা আর দুটো হাত দুটো পা সবকিছু দিত না। কর্মই আপনার আসল, গীতাতেও বলা আছে, সমস্ত বেদে বলা আছে। এগুলো আমাদের বেদ উপনিষদের একটা এত ছোট্ট একটা ক্ষুদ্রাংশ জানলাম, ঠিক আছে, বাট এগুলোকে এত ইম্পর্টেন্স দেব না যে আমরা কর্ম করা ভুলে যাব। আমরা আমাদের অ্যাকশন, গুড অ্যাকশন দিয়ে সমস্ত ডেস্টিনি পাল্টাতে পারি। সেটাই আমাদের মূল আজকে শিক্ষা হওয়া উচিত। এটা আপনাদেরকে জাস্ট একটা ফর নলেজ, সাইড নলেজ। বলে না, যোগা করলে দেখবেন কেউ বলবে, আরে তোমার চুল কি সুন্দর হয়ে গেছে, মুখে কি গ্লেজ। তো হয়তো আপনি আপনার কোলেস্ট্রল বা বিপি ঠিক করতে যোগা করছেন, বা ভালো সুস্বাদ্য সুষম আহার নিচ্ছেন, নেচারোপ্যাথির ডাক্তার কাছে গেছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু সঙ্গে আপনার আরো সুন্দর সাইড এফেক্টও আছে। সাইড এফেক্ট মানে গুড এফেক্ট। তো এটা একটা সাইড, আমি একটা ক্লাস দিয়ে দিলাম, অত ইম্পর্টেন্স দেবেন না। সেটাই আমি আপনাদেরকে বলতে চাইছি। শিখেছেন, ইমপ্লিমেন্ট হলে ভালো, না ইমপ্লিমেন্ট হলে তাও টেনশন নেবেন না। নিজের কর্ম করে চলেন, যা জানেন যথেষ্ট জানেন, ভগবান সব দিয়েছে আমাদের মধ্যে। শুধু আমরা পূর্ণ আছি, আর ভগবানও পূর্ণ, আমরাও পূর্ণ, এটাই মনে করবেন। আর নিজেকে ভালোবাসবেন, আর নিজের পরিবারের প্রতিও কর্তব্য কোনো ত্রুটি রাখবেন না। ওকে, সেই বলে আজকের সেশন শেষ করছি।